নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পিস রাইস। পিস রাইস বানানোর জন্য আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি। দেখুন চালগুলো কেমন লম্বা লম্বা। এই চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার পরিষ্কার জলে আমি চালটাকে ধুয়ে নেব। ভালো করে রগড়ে নিচ্ছি। এভাবে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে 1 মগ জল দিয়ে আমি চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চালটাকে এভাবে ভিজিয়ে রাখলে চালগুলো আর একটু লম্বা লম্বা হয়ে যাবে। এখানে আমি কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইশুঁটিগুলোর দানাগুলো বার করে নেব। এভাবে বাকি কড়াইশুঁটিগুলো থেকেও দানা বার করে নেব। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি নুনটা আগে থেকেই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। নুনটা এর মধ্যে দিয়ে দিলে আলাদা করে ভাতের সাথে মেশাতে হবে না। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 6টা এলাচ। এলাচগুলোর মুখ ফাটিয়ে দিচ্ছি। এই সব জিনিস জলের মধ্যে ফুটিয়ে নিলে ভাতটা যখন জলে সেদ্ধ হবে তখন এই নুন বা এই গোটা গরম মশলার যে গন্ধ সেটা ভাতের মধ্যে ভালোভাবে মিশে যাবে। এবারে ছাঁচা দিয়ে ভালো করে নুন এবং এই গোটা গরম মশলাগুলোকে নাড়িয়ে নিচ্ছি। নুনটা গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। দেখুন চালটা কতটা ভিজে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। এই চালটাকে এবার আস্তে আস্তে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব চাল দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। চালটাকে মাঝে মধ্যেই নেড়ে নেড়ে দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে। এখানে কিছুটা কিশমিশ আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে কিশমিশগুলো ফুলে যায়। আবারও একবার নেড়ে নিচ্ছি। তবে খুব সাবধানে নাড়তে হবে যেন ভাতগুলো ভেঙে না যায়। দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এখনো শক্ত রয়েছে, আর একটু সেদ্ধ হবে। তবে পুরো সেদ্ধ করব না। এখানে আমি কড়াইশুঁটিগুলো এই অবস্থায় দিয়ে দিচ্ছি, যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ। ভাতটা একটু ফুটে যাওয়ার পর কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। চালটা 70 থেকে 80% রান্না করলেই বাকিটা গরমের ভাবেই রান্না হয়ে যাবে। পুরো সেদ্ধ করব না। আবার একবার দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। সামান্য একটু শক্ত আছে। এভাবেই নামিয়ে নিলে হয়ে যাবে। গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার ছানচা করে ভালো করে জলটা ছেঁকে আমি ভাতটা গামলার মধ্যে তুলে নিচ্ছি। ভালো করে জলটা ছেঁকে নিচ্ছি। গ্যাসটা কিন্তু এই অবস্থায় আগেই নিভিয়ে দিতে হবে। এরকম ছড়িয়ে ছড়িয়ে রাখলে ধোঁয়াটা বেরিয়ে যাবে এবং ভাতগুলো গলে যাবে না। আপনারা চাইলে ফ্ল্যাট কোনো জায়গায় এটাকে রেখে ফ্যানের তলায় যদি ভাতগুলো রেখে দেন তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। সব ভাত তুলে নিয়েছি। এবারে কড়াইতে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের সাথে আমি দিয়ে দেব সাদা তেল। পুরোটা ঘিতে করব না, সাদা তেলের সাথে খানিকটা মিশিয়ে নেব। দেখুন কতটা সাদা তেল দিচ্ছি। ঘি আর তেল মিলে কিন্তু খুব বেশি পরিমাণ হলো না। পিস রাইস একটু শুকনো শুকনোই খায়, তাই খুব বেশি তেল ব্যবহার করলাম না, তেল বা ঘি। ঘিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে রেখেছি। এটাকে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে।
হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। তবে এবারে আমি ঘি সমেত কাজু বাদামটাকে পুরো তুলে নিয়ে ভাতের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এই গরম ঘি আর কাজু বাদাম ওপর থেকে ছড়িয়ে দিলে নিচে পর্যন্ত ঘিটা চলে যাবে এবং ভাতের সাথে মিশে যাবে। চারপাশ থেকে আস্তে, আস্তে করে দিতে হবে যাতে সব দিকেই ঘিটা পৌঁছায়। পিস পোলাও আমাদের সকলেরই খুব প্রিয় একটা খাবার। দেখুন কিরকম হয়ে গেছে রেডি। এবারে আমরা এটাকে মিশিয়ে নেব। যে ঘিটা আমরা ওপর থেকে ছড়িয়ে দিলাম সেটা মিশিয়ে নেব। হাতায় করে বা যদি প্লেট থাকে, প্লেটে করে আস্তে, আস্তে করে পাশ থেকে এভাবে নাড়িয়ে নেবেন। আপনাদের কাছে যদি এর থেকেও বড় জায়গা থাকে তাহলে ঝাঁকিয়ে নাড়লে ভাত একেবারেই ভাঙবে না এবং মেশানোটা আরও ভালো হবে। দেখুন কিরকম আলতো, আলতো করে আমি চারপাশ থেকেই মিশিয়ে নিচ্ছি। তাহলে ঝটপট এভাবে আপনারা পিস পোলাও বানিয়ে নিতে পারেন এবারে। তাহলে আজকের মতো এটুকুই। ধন্যবাদ।